এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, বিষয়টা খুবই সাদামাটা, খুব নর্মাল একটা বিষয়, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়াটা ভীষণ জরুরি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। সকলে জানিও সাকিবিয়ান ভাইরা বোনেরা কেমন আছো। এখন এই যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে এসছি, টপিক হচ্ছে সাকিব ভাই আর রাজকুমার। বেসিক্যালি এখানে টপিক হচ্ছে কোটনি কফি। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস শুরু হয়ে গেছে, সেটা আমি জানি না যে যারা এই ধরনের পোস্টটা করছেন তারা আসলে কি ইঙ্গিত করতে চাইছেন। তবে আমি এটাই একটা জিনিস আমার পোস্টটা পড়ার পরে বা তাদের এই যে বক্তব্যটা সেটা দেখার পরে আমার মনে হলো যে এটা নিয়ে একটুখানি আলোচনা করি, যে এটা আসলেও কতটা যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, বিষয়টা আলোচনাটা কি, মানে যেটা নিয়ে লেখালেখি হচ্ছে যে সত্যি শাকিব খানের আর কোনো দেশীয় নায়িকার সঙ্গে কাজ করবার কোনো ইচ্ছে নেই। কোথা থেকে আসছে কথাটা? কারণটা হচ্ছে যে নায়িকা ভালোভাবে বাংলাই বলতে পারছে না, মানে কোটনি কফির কথা বলা হচ্ছে, যে নায়িকা ভালোভাবে বাংলাই বলতে পারছে না তিনি শাকিব খানের সঙ্গে কাজ করবেন কিভাবে? এবং এই নায়িকাকে ছবিতে নেওয়া এবং শাকিব খানের বিপরীতে নেওয়াটা আপনারা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন? এই যেহেতু কোয়েশ্চেন মার্কটা তাদের পোস্টে ছিল, তাই আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমার কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে সেইটা নিয়েই বানাবো এই ভিডিওটা। ঠিক আছে, এখন এখান থেকে অনেকগুলো পয়েন্ট আসে। বক্তব্যটা কি, যে শাকিব খান কোনো দেশীয় নায়িকার সঙ্গে কাজ করতে চাইছেন না, যদিও এটা কিন্তু শাকিব খান কোথাও বলেননি, এটা সবারই মন গড়া একটা কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে একজন আমেরিকান অ্যাক্ট্রেস কোটনি কফি, আপনারা কি এক্সপেক্ট করেছিলেন তিনি আর এর থেকে কত বেশি ভালো বাংলা বলবেন? মানে আমরা কি চাইলেও পারবো আমেরিকান অ্যাকসেন্টে প্রপারলি ওদের মতন ভাবে কথা বলতে? হ্যাঁ, ইংরেজি আমরা কম বেশি অনেকেই বলতে পারি, আপনারাও হয়তো বলতে পারেন, বা আমিও অল্প অল্প বলতে পারি, কিন্তু প্রপারলি ওদের অ্যাকসেন্টে কথা বলাটা কি অতটা ইজি? আমি বলছি না কোনো বাঙালিই পারেন না, নিশ্চয়ই পারেন। তার জন্য একটা যথেষ্ট প্র্যাকটিস, তার জন্য একটা অধ্যাবসা, সবটা দরকার হয়। বাংলা হচ্ছে আমাদের মাদার টাং, মাতৃভাষা। ওনার কিন্তু মাতৃভাষাটা বাংলা নয়, ওটা ওনাকে শিখে বলতে হচ্ছে। আর উনি শিখেছেন কতদিনের মাথায়? খুব বেশি হলে মাস দুয়েক বা মাস আড়াইয়েক। আড়াই মাসে একদম অন্য ভাষাভাষী একজন মানুষ, সে একদম অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখেছে, সে যে শিখে বলছে, এটাই তো আমাদের সাধুবাদ জানানো উচিত তাকে, যে সে বাংলাটা শিখে বলছে। এইবারে আসি দেশীয় নায়িকা আর বিদেশীয় নায়িকা। হ্যাঁ, এই পয়েন্টটা অনেক জায়গা থেকেই বারবার করে উঠছে, কেননা যদি আমরা সেভাবে দেখি, প্রিয়তমা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাকিব ভাইয়া বা দেশীয় কোনো নায়িকার সঙ্গে কাজ করছেন না। প্রিয়তমা দেখলাম আমরা আমাদের এপার বাংলার অভিনেত্রী ইদিকা পল, তারপরেই আমরা দরদে দেখতে পাচ্ছি বলিউডের সোনাল চৌহান, এইবারে আমরা হলিউডের কোটনি কফিকে দেখতে পাচ্ছি নায়িকা হিসেবে। তাহলে কথাটা হচ্ছে, তাহলে কি উনি দেশীয় নায়িকাদের সঙ্গে কাজ করা অ্যাভয়েড করছেন? আমি জানি না উনি কি করবেন বা উনি কি করছেন, সেটা আমাদের কারোর পক্ষেই কিন্তু জানা পসিবল নয়। কিন্তু আমার মনে হয় পার্টিকুলারলি রাজকুমার ছবির জন্যে একজন বিদেশিনী নায়িকাকেই দরকার ছিল, সেই জন্যেই কিন্তু হিমেল আশরাফ কোটনি কফিকে কাস্ট করেছেন। কারণ আজকে যদি খুব মন দিয়ে যারা ইন্টারভিউটা শুনেছেন বা শুনেছ তোমরা দেখবে সেখানে কোটনি কফি বলছেন যে উনি একজন আমেরিকাবাসী, যে বাংলাদেশে আসবেন শাকিব খানকে বিয়ে করে এখান থেকে তাকে নিয়ে চলে যাওয়ার জন্যে। তো নিশ্চয়ই আমেরিকায় থাকা একজন বাসিন্দাকে নিশ্চয়ই একজন বাঙালি দেখাবে না, মানে সেটা খুব হাস্যকর হবে কি না? তোমরা দেখতে পাচ্ছ আমেরিকা, আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, সেখানে একজন নর্মাল বাঙালি মানুষ থাকে, তার থেকে বেশি বিশ্বাসযোগ্য নয় কি যে একজন আমেরিকায় একজন আমেরিকাবাসী থাকে? সেটা আমাদের কাছে অনেক বেশি কানেক্টেড হবে বলে আমার মনে হয়। বারবারই তো হিমেল আশরাফ বলছিলেন যে গল্পের জন্য কোটনি কফি তাদের কাছে বেস্ট চয়েস ছিলেন, এবং সেটা আজকে থেকে নয়, যবে মহরত হয়েছিল সেই তবে থেকে। তারপরে কিন্তু এতগুলো দিন কেটে গেছে, কোভিড এসেছে, এটা ওটা সেটা, এতগুলো বছর, তারপরেও ওই একই কাস্টিংয়ের সঙ্গে হিমেল আশরাফ কাজ করছেন বা তাকে ছবিতে নেওয়ার মানেই কারণ তো নিশ্চয়ই আছে। সেটা আমরা ছবি না দেখা পর্যন্ত কেন এই অপশনটাতে চলে আসবো যে কোটনি কফি ভালোভাবে বাংলা বলতে পারছেন না, ওনাকে নেওয়া কি ঠিক হলো?
কেন ঠিক হলো না? গল্পের জন্যে যদি একজন বিদেশিনী নায়িকার ডিম্যান্ড, মানে বিদেশিনী অ্যাক্ট্রেস ডিমান্ড করে, গল্পটা যদি স্টোরিতে যদি চাওয়া হয়, স্টোরি যদি বলে না একজন বিদেশিনী মহিলাকেই লাগবে, তাহলে কেন নেওয়া হবে না? একটু দাঁড়াই আমরা সবাই। রাজকুমার ছবিতে ওনাকে আসলেও কতটা বাংলা বলতে হচ্ছে বা উনি কিভাবে বলছেন, সবটা আমরা না জেনে না দেখে তার আগেই আজকে একটা এত খোশমেজাজে সুন্দর করে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে যে উনি ভালোভাবে বাংলা বলতে পারেন না। আরে আমাদের তো ক্রেডিট দেওয়া উচিত, উনি যেটুকুও বাংলা বলছেন ওটা আমাদের মাতৃভাষা, উনি বলছেন, মুক্তি উচ্চারণ করছেন, উনি আমাদের দেশের মানুষ নয়, উনি বাংলা ভাষা বলেনই না। তাও উনি একজন আমেরিকাবাসী হয়েও মুখ থেকে যে মাছ, রসগোল্লা, ও প্রিয়তমা গাইছেন, এইগুলো যে করছেন উনি, এটা তো ভালো লাগছে কোথাও না কোথাও গিয়ে। আমি কিন্তু এখানে সবার কথা বললাম না, যারা বেসিক্যালি এটার বিরুদ্ধতা করছেন এবং দেখলাম ছোট ছোট করে লিখতে শুরু করেছেন, আমি তাদের জন্যই বললাম আমাদের ওয়েট করতে হবে রোজার ঈদ পর্যন্ত। তার আগে আমরা কোনো কমেন্ট পাস না করি, না বলি যে উনি কেমন বাংলা বলছেন, কেমন যেন শুনতে লাগছে। কখনোই আমরা এটা এক্সপেক্ট করব না যে উনি একজন আমেরিকাবাসী হয়ে আমাদের মতন ফ্লুয়েন্টলি বাংলা বলবেন, পরিষ্কার বাংলা বলবেন। কারণ আমরাও কিন্তু পারবো না আমেরিকায় গিয়ে ওনার মতন ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে এবং ওই অ্যাকসেন্টে ইংলিশ বলতে। তাই আমাদের যেমন ওই ইংলিশটা বলতে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হবে, ওনারও কিন্তু বাংলাটা বলতে দাঁত ভেঙে যাওয়ার জোগাড়ই হচ্ছে, আর ইটস ভেরি ন্যাচারাল। যাই হোক, তোমাদের কি বক্তব্য এটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভাবলাম যে আলোচনা করি, তাই জন্যেই করলাম। এই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে আমি খুব আশাবাদী। কি দরদ বলি, কি রাজকুমার বলি, কি তুফান বলি, আমার মনে হচ্ছে এক একটা ছবিকে বলবে যে দেখ আমি তোর থেকে ভালো করেছি। দেখা যাক কি হয়। টাটা।